এই হচ্ছে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন। টোটাল 8টা প্ল্যাটফর্ম আমি দেখতে পাচ্ছি। ডবল ডেকার দিনের বেলায় বিশাখাপত্তনমে। এই হচ্ছে ডবল ডেকার, প্রথমবার চললাম, মানে হঠাৎ হয়ে গেল, ভাবিনি ডবল ডেকারে আসবো। তো অন্ধ্রপ্রদেশ সেটা পথ দেখিয়ে দিল, মানে সুযোগ করে দিল। চলুন এবার বাইরে যাব। তো চলে এসেছি স্টেশনের মেন গেটে। আর এই হচ্ছে বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশের রাজধানী, যেখানে জাহাজ কারখানা আছে, অনেক কিছু আছে। সাবমেরিনের একটা ডিপো বলা যায়। এই বিশাখাপত্তনমে অনেক কিছু তৈরি হয়, বহু কলকারখানা তো আছে, ইলেকট্রনিক্স সিটি আছে, অনেক কিছু। তো চলুন, এই হচ্ছে রেলওয়ে স্টেশনের সামনেটা, সাথে থাকবেন। বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনের পাশে একটি হোটেলে আছি। তো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটি টোটো করে চললাম রামকৃষ্ণ মঠ মিশনে। আপনাদের সবিস্তারে সব কিছু দেখাবার আমি চেষ্টা করব, কি করে যাবেন, কোথায় থাকবেন, এখানে প্রসাদের ব্যবস্থা আছে কি না, আশেপাশে সব কিছু দেখাবো। শেষ পর্যন্ত থাকবেন, সাথে থাকবেন। বিশ্বদর্শনকে ভালোবাসবেন, অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। आर के बीच क्यों? आर के मीन्स रामकृष्ण। हाँ, रामकृष्ण मिशन में हूँ मैं। ओए, रामकृष्ण मिशन में जाऊँगा। আজকে লাইব্রেরি বন্ধ আছে, তো আমি পিছন দিক দিয়ে এসেছি, ওপাশ দিয়ে রামকৃষ্ণ মিশনের গেট। ভিতরটা অসাধারণ, দেখুন। হ্যাঁ, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এক্সেলেন্স লাইব্রেরি। আজকে সোমবার দিন বন্ধ থাকে নাকি, মন্দির ওপাশ দিয়ে যেতে হবে ঘুরে ঘুরে। এই যে আমি এই সাইড দিয়ে এসেছি, চারিদিকে বিশাল বিশাল বিল্ডিং, খুব ভালো লাগছে। আর এই হচ্ছে রামকৃষ্ণ মিশন বিশাখাপত্তনম। তো ওখানে বালাজিতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারলাম না সময়ের অভাবে। মন্ডে বন্ধ থাকে, এটা আমার জানা ছিল না। রবিবার বন্ধ থাকে জানি। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম লাইব্রেরি এক্সেলেন্স ইনস্টিটিউট আছে এটা। আর ওই পাশে হচ্ছে মন্দির, ওই যে। তো আমি ওপাশ দিয়ে যাচ্ছিলাম। আজকে সোমবার দিন বন্ধ থাকে লাইব্রেরি ইনস্টিটিউট। তো আমি এবার ওপাশ দিয়ে যাচ্ছি, ওই সামনে হচ্ছে মন্দির। আর এই সোজা চলে গেল আর কে বিচ। রামকৃষ্ণ মিশনের নামেই হচ্ছে আর কে বিচ। আর এই হচ্ছে আমাদের সেই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের এখানে মূর্তি। পিছনে পড়ছে বলে অন্ধকার লাগছে। তো কালকে আরাকু যাব, পরশু দিন সকালবেলা আসবো, সূর্য উদয় দেখবো। আজকে সূর্যাস্ত দেখার ইচ্ছা আছে। আর এখানে অন্ধ্রপ্রদেশ তো খুব উন্নত, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক সবই উন্নত, কেরালা, তামিলনাড়ু, সাউথের। আর এই হচ্ছে রামকৃষ্ণ মিশন। তিরুপতিতে রামকৃষ্ণ মিশন যাওয়ার টাইম পাইনি, তো এখানে কিন্তু পেলাম। মনটা ভরে গেল। খুব ভালো লাগছে। তো এই পাশেও আছে, সন্ন্যাসীদের থাকার হয়তো জায়গা আছে। অপূর্ব, ভেরি নাইস। তবে একটু আলো পড়ছে না, অন্ধকার। তো মন্দিরের ভিতর ঢুকবো, চলুন। কোনো কথা বলবো না, ঠাকুরকে দর্শন। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ মে कृपाखि केवलम कृपाखि केवलम कृपाखि केवलम शरण्ये कृपाहि केवलम कृपाहि केवलम कृपा
गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः 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 श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः नमः शरणागत हम शरणागत हम शरणागत। তো আপনাদের শ্রী রামকৃষ্ণ মা সারদা স্বামীজিকে কিন্তু দর্শন করালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কিন্তু। তো মন্দিরের বাইরে এসেছি, মন্দিরের আশপাশটুকু দেখাবো, অনেকটাই দেখিয়েছি, যতটুকু পারছি আমার সাধ্য মতন আপনাদের দেখাবো। দিনে রাতে, এখন দিন, এরপরে বিকেল সন্ধে হবে, আরতিও দেখাবার চেষ্টা করব যতটুকু পারি, কেননা আরতি হতে হতে 7টা বেজে যাবে, কারণ আমাকে আবার ফিরতে হবে। আর.কে. বিচ অর্থাৎ রামকৃষ্ণ মঠ মিশন থেকে স্টেশন এখান থেকে অনেকটা, প্রায় 6 কিলোমিটার। তো যাতায়াত ব্যবস্থা খারাপ একেবারে নয়, ভালোই আছে, কিন্তু সেই রকম মানে অ্যাভেলেবেল নয় কিন্তু। সন্ধ্যের পর থেকে একটু সমস্যা, দিনের বেলায় ঠিক আছে। তো এবার যেটা বলবো, আপনাদের বলেছি কি করে আসবেন। বিশাখাপত্তনম বা ভাইজাগ রেলওয়ে স্টেশনের আশেপাশে আপনারা অনেক হোটেল দেখতে পাবেন, সেখানেও আপনারা থাকতে পারেন, বা আর.কে. বিচের ওখানে সমুদ্র তটের ওখানেও চলে আসতে পারেন। অর্থাৎ রামকৃষ্ণ মঠ মিশনের আশেপাশেও বিচের কাছে অনেক হোটেল পাবেন, বাঙালি হোটেলও আছে, অন্যান্য হোটেলও আপনারা পেয়ে যাবেন। তবে ট্রেন যদি সকালে থাকে আপনাদের স্টেশনের আশেপাশে থাকাটাই ভালো, বাঙালি হোটেলও আছে, অন্যান্য হোটেলও আছে। এবং ওখান থেকে টোটো, অটো আপনারা শেয়ারও পাবেন, বুক করবেন, বুক করলে একটু ভাড়াটা বেশি পড়বে। বাসও আছে, তো আপনারা একটু দেখে নেবেন, বাসের সংখ্যাটা কম, সামনে একটু মোড়ে এসে আপনারা বাস পেয়ে যাবেন। বিশাখাপত্তনম আর.কে. বিচ থেকে কোথায় যাওয়া যায় দেখুন। কোস্টাল ব্যাটারি হচ্ছে 0.9, ফিশিং হারবার 2.1 কিলোমিটার, আর বুধা পার্ক হচ্ছে 2.5 কিলোমিটার, আর কলসাগিরি হচ্ছে 5.4 কিলোমিটার। এইভাবেই লেখা আছে এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়। তখন দেখতে পাচ্ছেন সামনে আর.কে. বিচ বাস স্ট্যান্ড, আর দূরে হচ্ছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট, আর এই হচ্ছে সোজা আর.কে. বিচ বাস স্ট্যান্ড। আপনারা অনেকেই পুরীতে গেছেন, পুরী যে সমুদ্র বিচ মানে লোকে জমজমাট সব সময় লোকজনে, কিন্তু ওখানে রাস্তাটা অনেকটা ছোট এবং অপরিষ্কার। কিন্তু এখানে লোক সংখ্যা হয়তো কম হতে পারে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ভাইজাগ যে আর.কে. বিচ অনেক চওড়া। তো আমরা যাব সমুদ্র তটে, আর তার পাশে আছে দেখুন দক্ষিণেশ্বরের আদতে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির আছে, পাশে শিব মন্দির আছে। অবশ্যই এখানে কিন্তু একবার হলো আসবেন, প্রসাদও পাবেন এখানে আসলে। যাই হোক, চলুন এবার সমুদ্র তট। পুরীর সমুদ্র যে তট, সমুদ্রের যে ঢেউ অনেক উচ্চতা বেশি, এখানে কিন্তু উচ্চতাটা কিন্তু অতটা নেই, কিন্তু সত্যি কথা শান্ত নিরিবিলি। পুরীতে কোলাহলটা বেশি, এখানে অতটা কোলাহল নেই, আর এখানকার উঁচু উঁচু বিল্ডিং কিন্তু আছে সমুদ্র বিচের ওপাশে। ভালো লাগবে, অতটা জমজমাট নয়। তবে পুরীর সমুদ্রের বিচটা আমার বেশি ভালো লেগেছে, এখানের সমুদ্র তটটা বালিগুলো অতটা আমার ভালো লাগেনি। যাই হোক, এবার আপনাদের রাতের রামকৃষ্ণ মিশন ভাইজাগ দেখাবো আপনাদের, আপনারা দেখতেও পাচ্ছেন, দেখি তারপরে শেষ করব। বা আরতি হতে হতে 7টা বেজে যাবে, কেননা এখানে দিনটা অনেকটাই বড়। আর যে সময় এসেছিলাম সম্পূর্ণ গরমকাল, গরমকাল বলতে এপ্রিল মাস ছিল, এপ্রিল মাসের শেষে ছিল, তো ভিডিওটা আনতে একটু দেরি হয়। যাই হোক, আপনাদের সন্ধ্যের ভাইজ্যাগ বিশাখাপত্তনম রামকৃষ্ণ মিশন দেখাতে পারছি, এটাই অনেক সৌভাগ্যের। তো আরতি একটুখানি দেখেই আমি ফিরে আসতে হয়েছে, 7টার উপর বেজে গেছে, কেননা এরপরে অটো বা বাস পাওয়া একটু সমস্যা হয়ে যাবে, কেননা স্টেশনে আসতে হবে। আর সকালে আমার ট্রেন আছে আরাকু,
আরাকু যাব, সকাল 6:30 ট্রেন আছে আমার। যাই হোক, কিছুটা আপনাদের রাতের চিত্রটা দেখাবার চেষ্টা করলাম। অসাধারণ, প্রথমবার আসলাম, তবে এখানে থাকার এখনও সেভাবে ব্যবস্থা হয়নি, ও 2-1 গেলে থাকার ব্যবস্থা আছে। আপনাদের জানিয়ে রাখি, প্রসাদ হাতে হাতে শুকনো পেয়েছি, এখানে প্রসাদেরও তেমন কোনো ব্যবস্থা এখনও হয়ে পারেনি। তো অটোতে যেতে যেতে বলবো, যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নিলাম স্টেশনের পাশে আছি, একটা নিল 10 টাকা। এর ভিতরে পুর দিয়ে পেঁয়াজ টেয়াজ শসা দিয়ে ভিতরে কেটে চপের মতন করে দিল, 10 টাকা নিল।